হ্যালো, নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল হোম টিউশন পেজের পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার কোষে দেখি 1.3-র 2-এর দাগের অঙ্কগুলো করব। দেখো বলেছে, প্রতিটি সংখ্যাকে দশমিকে বিস্তার করি এবং কী ধরনের দশমিকে পাবো সেটা আমরা লিখি। তাহলে প্রথম অঙ্কটা আমি টুকে নিচ্ছি। তাহলে এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এখানটা দশমিক দিয়ে একটা শূন্য নিতে পারবো, তাহলে যাচ্ছে না, তাই আটটা শূন্য নিতে হবে আমাকে। তাহলে এই দশমিকের জন্য একটা শূন্য আসবে, আর এখানে আটটা শূন্য নিতে গেলে এখানে একটা শূন্য নিতে হবে। তাহলে দেখো, এই দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে 0, 9, 0, 9 এটা কিন্তু বারবার রিপিট হতে থাকবে। তাই এটাকে আমরা লিখতে পারি 0.09 দুটোর মধ্যে পৌনপুনি। তাহলে এটা কোন ধরনের দশমিক সংখ্যা পেলাম? এটা হবে আমাদের অসীম বা আবৃত দশমিক সংখ্যা। নেক্সট, 5/8, তাহলে 5, তাহলে পয়েন্ট দিয়ে আমি একটা শূন্য নিলাম, 6 বার যাবে। তাহলে দেখো, এই দশমিক সংখ্যার ক্ষেত্রে ভাগফলটা কিন্তু সম্পূর্ণভাবে মিলে গেল, তাই এটি কিন্তু একটি সসীম দশমিক সংখ্যা হবে। তিন বাই 13, তো রিমাইন্ডার আমাদের এক এসেছিল। পয়েন্টের বা দশমিকের জন্য আমরা একটা শূন্য নিলাম, কিন্তু তাও আমাদের 13 দিকেই যাচ্ছে না, এটা ছোট হয়ে যাচ্ছে। তাই আমাদের এখানে একটা শূন্য নিতে হবে, এখানে একটা শূন্য নিতে হবে। তো 7 বার যাবে। ঠিক আছে, 9 বার যাবে।
তাহলে দেখো আমাদের লাস্ট রিমাইন্ডার আসছে আমাদের 30। তাহলে যেটা আবার একদম প্রথমে সেই 30 ছিল, তাহলে এটা আবার ফিরে আসলো। তাহলে এখানে আবার সেই 2 বার যাবে, তাহলে এইভাবে চলতে থাকবে। তার মানে আমাদের ভাগফল যেটা আসবে সেটা যদি আমরা পৌনঃপুনিক আকারে লিখি, এই পুরোটার মাথায় বার, বা এইভাবে লিখতে পারি 2 এর মাথায় পৌনঃপুনিক আর 9 এর মাথায় পৌনঃপুনিক। নেক্সট কোশ্চেন, 4। এটা হচ্ছে 3 পূর্ণ 1/8। এটাকে প্রথমে আমরা ভগ্নাংশে নিয়ে আসবো, মিশ্র থেকে নরমাল ভগ্নাংশে। এই দুটো গুণ করতে হয়, 3 এবং 8 গুণ করতে হয়, 3 8 24 আর 1 25/8। দশমিক দিয়ে শূন্য দিতে হবে, শূন্য বসে গেল। তাহলে এখানে দেখতে পেলাম ভাগফল কিন্তু মিলে গেছে, তার মানে এটি কিন্তু একটি নেক্সট প্রশ্ন হচ্ছে 5 2/11। তাহলে প্রথমে 2 তো যাবে না, তাই পয়েন্ট দিয়ে এখানে শূন্য নিতে হবে। তাহলে দেখো এখানে সে 20 কিন্তু আবার ফিরে আসলো, ঠিক আছে। তার মানে এটা চলতে থাকবে। তাহলে এটা হয়ে গেল কি আবৃত বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা বা অসমিক দশমিক সংখ্যা। এটা আমরা লিখতে পারি 0.18 মাথায় পৌনঃপুনিক। তাহলে এটা হচ্ছে আবৃত বা আর আরেকটি অঙ্ক আমাদের আছে, কোশ্চেন নম্বর 6, 7/25। তাহলে 25 এখানে দুবার যাবে, আমাদের রিমাইন্ডার আসছে কত 20। তাহলে এই দশমিকের জন্য একটা শূন্য চলে আসবে, এবার 8 বাদ দিলে কিন্তু আমাদের মিলে যাবে। তাহলে যে দশমিক সংখ্যাটা আসলো সম্পূর্ণ মিলে গেল, তাহলে এটি হয়ে যাবে সসীম দশমিক সংখ্যা।